আগের সপ্তাহ রেনলিলিটা এত সুন্দর ফুটেছিল, তাই ওর জন্য একটা গান গাইতে ইচ্ছা করলো। আজ কল পাও জমি পর नहीं पड़ते मेरे, आज कल पाओ जमी पर नहीं पड़ते मेरे, बोलो देखा है कभी तुमने मुझे उड़ते हुए, आज कल पाओ जमी पर नहीं पड़ते मेरे। যাই হোক, রোজ সকালের মতন আজকেও চলে এলাম ঘুম থেকে উঠেই বাগানে। আজকে তেমন বিশেষ কাজ নেই, কারণ বিগত দুদিন ধরে বৃষ্টি পড়ছে, তাই টবের মাটিগুলো এখনো ভিজে আছে। জল দেওয়ার কাজ আজকে নেই, শুধু পুরনো ফুল আর পাতাগুলো ফেলে দিলেই হবে। ও হ্যাঁ, আজকে আবার একটু পায়রাদের খেতে দিতে হবে আমাকে, কারণ রোজ সকালে ওইটা বাবাই করে, কিন্তু আজকে আমাকে দিতে বলেছে, কারণ জ্বর হওয়ার পরে শরীরটা একটু দুর্বল। রোজ সকালে যখন আমি ছাদ বাগানে আসি, দেখি পায়রাগুলো অপেক্ষা করে কখন ওদেরকে খেতে দেয়া হবে। আমি যেই সময় ছাদে আসি তখন এই জবাগুলো ভালোভাবে ফোটেও না, আবার যখন রাতে আসি তখন এই ফোটা জবাগুলো নুয়ে যায়। তো বেশিরভাগ দিনই এদের ফুটে থাকা অবস্থাটা আমি মিস করে যাই। আর এটা দেখো, বেল ফুল কত সুন্দর ফুটেছে, পুরো গোলাপ ফুলের মতন লাগছে দেখতে। আমার এই ফুলগুলো 2-3 দিন ঠিক থাকে, যদি না বৃষ্টি পড়ে। যতই হোক, ফুল তো আর অনন্তকাল তাজা থাকে না, একটা সময় তারা নিমিয়েই যাবে, এটাই নেচারস ল। পুরনো ফুলগুলোর তলায় সিড পট থাকে, ওগুলো সব সমেত আমি ফেলে দিই, যাতে করে নতুন কুড়ি আসে আর গাছের এনার্জি না নষ্ট হয়, যাতে করে সব এনার্জি নতুন ফুল ফোটাতে কাজে লাগাতে পারেও। আমার এই প্রতিটা গাছের পেছনে একটা করে গল্প লুকিয়ে আছে। যেমন এই রঙ্গন গাছটা দেখছো, এটা আমি গ্যালিফ স্ট্রিট থেকে কিনেছিলাম। সব গাছ কেনার পরে যেমন রিপোর্টিং করি, একেও রিপোর্টিং করেছিলাম, তবে এর গ্রোথ অত তাড়াতাড়ি নেয়নি। সব গাছ বড় হয়ে গেলেও ও অত তাড়াতাড়ি সবার মতন বড় হয়নি। 1 বছর একই রকম ছিল, তারপরে আস্তে আস্তে গ্রোথ হয়েছে, আর এখন অনেক ফুল হয়। ছোটবেলায় স্কুলের মাঠের ধারে এরকম রঙ্গন গাছ দিয়ে বর্ডার দেওয়া ছিল, আর আমরা একগোছা ফুল তুলে ফুলের উল্টো দিক দিয়ে মধু চুষে খেতাম। আর এই জায়গাটা যেই গাছগুলো বেশি জল পছন্দ করে না বা জলে বেশি নষ্ট হয়ে যায়, ওই গাছগুলো রেখেছি। এই প্রথম অ্যাডিনিয়াম গাছের সিড পট থেকে সিড দিয়ে চারা হয়েছে। আগের সপ্তাহে এই ফুলটা সাদা ছিল, এখন আবার পিঙ্কিশ শেড চলে আসছে। বাগান বিলাসের কাটিংগুলো এই শেডের তলায় রেখেছি, যাতে বৃষ্টির জল পড়ে নষ্ট না হয়ে যায়। এবার রথের মেলার থেকে অনেক কটা বাগান বিলাস কিনেছি, তার মধ্যে এইটাও একটা। কালারটা খুব আমার পছন্দের, কিন্তু আমি জানি না এটা কি আইডি। তোমরা আইডিটা জানলে আমাকে জানিও। আর যার থেকে কিনেছি সেও বলতে পারলো না আইডিটা কি। আর এদিকটা একটা রজনীগন্ধা ফুল এখনো ফোটেনি, ফুটলে পুরো বাগান সুগন্ধে ভরে যায়। আর 2 দিন আগেই এই বাগান বিলাসগুলো প্রুনিং করে, তাই দেখো ডালগুলো এখনো ফাঙ্গিসাইড লেগে আছে। আর সুইংয়ের গা দিয়ে মানি প্ল্যান্টটা লতিয়ে দিয়েছি, ইচ্ছা আছে পুরো সুইংটা যেন ভরে যায়। আর পাশের রোডটায় ওটা ইন্ডিয়ান পিঙ্ক ফিলাডেন্ড্রিয়ন আর একটা আলু গাছ রাস্তা থেকে কুড়িয়ে এনে লাগিয়ে দিয়েছিলাম, সেটাও বেয়ে উঠে গেছে। আর বাগান বিলাসের যে কাটা ডালগুলো, যেগুলো আগের দিন প্রুনিং করেছিলাম, সেগুলো এখানে বসিয়ে দিয়েছি। চলো তাহলে এবার পায়রাদের খেতে দিয়ে দিই। এই 1 গামলা চাল নিলাম, নিয়ে পুরো ছাদে ছড়িয়ে দেবো। পুরো না, আগে পুরো ছাদেই ছড়াতাম, তাই পুরো জায়গাটাই ওদের খাওয়ার জায়গা ছিল, কিন্তু এখন একটু গাছ করেছি বলে এই জায়গাটুকুনি আমি খেতে দিই ওদেরকে। আর যেহেতু পুরো ছাদটাই ওদের খাওয়ার জায়গা ছিল, তাই ছোট গাছ লাগালে ভাবতো যে ওটাও বোধহয় ওদেরকে খেতে দেওয়া হয়েছে, আর সব পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিত। তাই গাছ বাঁচাতে আমাকে জালটা লাগাতেই হলো। আর এই দেখো কিভাবে আমি খেতে দিচ্ছি, আর সব উড়ে উড়ে অপেক্ষা করছিল ওই বিল্ডিংয়ে, আর তাই খাবার দিতেই চলে আসলো। গামলার মধ্যে জল রাখাই থাকে ওদের জন্য, যখন মন চায় ওরা জল খেয়ে নেয়, আবার চান করে। আবার পায়রার জায়গায় কাকও এসে জল খায় সব সময়, কিন্তু কাক বড্ড নোংরা করে, ওর মধ্যে ওই নাড়ি বুড়ি ডুবিয়ে ডুবিয়ে খেতে থাকে, আর পুরো জলটা পচে যায়। তার জন্য ওই ব্রাশ রাখা রয়েছে সাইডে, ওটা দিয়ে পরিষ্কার করা হয়, জল চেঞ্জ করে দেওয়া হয় মাঝে মধ্যে। এবার একসাথে পায়রা উড়ে আসার ফলে কি হয়, যে চালগুলো উড়ে উড়ে জালের ভেতরে ঢুকে যায়, আর ওর জন্য আমি সাইড করে দিই, যাতে করে উড়ে আসলেও জালের সাইডে না পৌঁছে যায় চাল, কারণ ওরা মাথা অনেক সময় ঢুকিয়ে আবার জালে বেঁধে যায়। তবুও মাঝে মধ্যে ফাঁক ফোকর থাকলে জালের ভেতরে ঢুকে যায়, আবার বের করে দিতে হয়। বড় গাছগুলো জালের বাইরেই রেখেছি, কারণ ওরা বড় গাছে অতটা
নষ্ট করে না। ছোট গাছে ওরা উঠে উঠে পাতা ছিঁড়তে থাকে, যদি নাও খায় ওরা ওইটা মজা পায় পাতা ছিঁড়ে ছিঁড়ে। তার জন্য বড় গাছগুলো বা ক্যাকটাস গাছ যেগুলো বা ড্রাগন গাছ, এগুলো যেগুলো কাঁটাওয়ালা গাছ বা শক্তপোক্ত গাছ, এগুলোতে ওরা অতটা নষ্ট করে না। পায়রা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দিয়ে দিই যখন বলে, বা ধরো ঢুকে যায় যখন জালের মধ্যে বের করে দিই। আর যদি সুতো পায়েটায় আটকে যায় ছাড়িয়ে দিই। এরা একসাথে আমার জালের উপরে বসে থাকে, বাগানের যে জাল আছে দড়ির ওপরে বসে থাকে, পুরো ওইটা নিচু করে দেয় সব সময়। আগে যখন চাল দেওয়া ছিল না, ওরা পুরো ছাদটাই চাল খেত আর পুরো ছাদটাই হেগে রাখতো। এখন আর পুরো ছাদটা নোংরা হয় না, এইটুকুনি জায়গাতেই হয়। রোজ দিই না, যখন আমি রোজ এদের খেতে দিই না, যখন কেউ দেওয়ার থাকে না তখন আমাকে দিতে হয়। রোজ বাবা দেয় এদেরকে, কিন্তু যখন দিই, যখন একসাথে সবাই মিলে আসে, একটা ঝড় উঠে যায় আর ভালোও লাগে সবাই যখন একসাথে এসে খেতে থাকে। আর তোমাদের সাথে তাই এই দৃশ্যটা শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। আর এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এটা ছিল না 2 বছর আগে। আর দূর দূর থেকে ওরা উড়ে উড়ে আসতো, দেখতে অপূর্ব লাগতো। ঝাঁকে ঝাঁকে পায়রা পুরো দূর থেকে সব উড়ে উড়ে চলে আসতো। চারদিকে তো বিল্ডিংয়ে ভরে গেছে, আর কদিন বাদে হয়তো আকাশই দেখা যাবে না। ভাগ্যক্রমে আমাদের বাড়ির পাশে স্কুলের মাঠ আছে, যেটা হয়তো কোনোদিন আর বিল্ডিং হবে না, কিন্তু তবুও বলা তো আর যায় না কি হয়। পুজো তো প্রায় এসেই গেল, আর প্রতিবার পুজোর আগে আমার শিউলি ফুল ফোটে, কিন্তু এখনো অবধি কোনো কুঁড়িও দেখতে পাচ্ছি না সেই গাছ। এবারে হয়তো আর ফুল দেবে না। দেখো এবার সব পায়রারা চলে এসছে। একজন যদি উড়ে যায় সবাই উড়ে যায়, আবার একজন যদি বসে অন্যরাও সাহস পেয়ে আবার চাল খেতে আসে। কোনোদিন যদি চাল দিতে দেরি হয়ে যায় ওরা চলে যায়, কারণ ওদের এখান থেকে চাল খেয়ে আবার অন্য জায়গায় যেতে হয়। চারিদিকে ওদের অ্যাপয়েন্টমেন্ট থাকে সারাদিনে, অনেকে দেয় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সারাদিন খেয়ে খেয়েই ওদের পেট ভরে যায়। আবার অনেক পায়রা অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য একটা রুম করে দেওয়া আছে। যারা উঠতে পারে না ওদের ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কাকে ঠুকরে ঠুকরে খেয়ে না ফেলে। এগুলো বাবার পোষা পায়রা, কিন্তু এরা ছাড়াই থাকে, এমনি কোনো খাঁচায় বন্ধ থাকে না। ছোটবেলায় বাবার সাথে গ্যালিফ স্ট্রিটে যেতাম, না গ্যালিফ স্ট্রিট না, গ্যালিফ স্ট্রিটের মার্কেটটা তখন বোধহয় হাতিবাগানে বসতো, আর ওখানে পায়রালা অনেক বসতো। আর বাবা পায়রাগুলোকে কিনে আর ছেড়ে দিত, আর পায়রাগুলো ডাকতে ডাকতে উড়ে চলে যেত। আর তখন বাবা বলতো, দেখ তোকে আশীর্বাদ দিতে দিতে যাচ্ছে। যার যেটা বিশ্বাস, জানি না পায়রার ওপরে এত প্রেম বাবার কিভাবে জন্মালো। অন্যদিকে আমার গাছের যত্ন করতে বেশি ভালো লাগে, কেমন যেন একটা নেশার মতন। নতুন কোনো গাছ দেখলেই আমি কিনে ফেলতাম, আর নতুন গাছগুলো পটিং মিক্স বানিয়ে রিপোর্টিং করার মজাটাই আলাদা। এইভাবে গাছ কিনে কিনে আমার ছাদ বাগান পুরো ভরে গেছে। আমার ছোট গাছকে যত্ন করে বড় করতে বেশি ভালো লাগে, তাই আমি বড় বা রেডি করা গাছ কিনি না, ছোট গাছ কিনি, তাকে বড় করি। সব গাছ যে আমার হাতে বড় হয় তাও না, কিন্তু যত্ন করি আর একটা আশা জাগে যে হয়তো ভালো হবে। এভাবেই চলে যাচ্ছে, আর কি বলবো, অনেক গল্প করে ফেললাম আজকে তোমাদের সাথে। আর এদিকে দেখো পায়রাদের সব খাওয়া হয়ে গেছে, নিমিষের মধ্যে শেষ করে দিল সব। যাদের খাওয়া হয়ে গেছে তারা অন্য জায়গায় আবার চলে যাচ্ছে, ওখানে দেয়া হবে, ওখানেই খাবে। আর ওই দুটো গামলা দেখছো, ওখানে একটু ওরা জল খেয়ে নেয়, খাওয়া দাওয়ার পরে কেউ একটু চান করে নেয়। আর এটা আমাদের পাশের বিল্ডিং, তোমাদের একটু দেখিয়ে দিই। ওরা এখানেই বসে থাকে যখন অপেক্ষা করে কখন ওদের খেতে দেয়া হবে। আজ রবিবার, আকাশে হালকা মেঘ রয়েছে, বৃষ্টি হলেও হতে পারে, তবে রোদ ওঠে। সামনের রবিবার আবার অনেক গল্প হবে তোমাদের সাথে। সবাই তোমরা ভালো থেকো।